বিকেলবেলা এই উলসির মোড়ে আড্ডা দিতে ভালোই লাগে, কি বলেন শাওন ভাই? তুমি ঠিকই বলেছ নাবিল। আসলেই উলসির মোড়ে কি ঠান্ডা বাতাস। গরমের সময় এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে। শাওন ভাই, আজকে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার যে জমিটা আছে না, আলামিনে দখল করে আমি ব্যবহার করছিলাম, সেই জমিটা তো আলামিন চেয়ে বসার সাহস পেয়েছে এবং সে নাকি আইনের আওতায় যাবে, এবং সে এটাও বলেছে যে আইনের মাধ্যমে হলেও সে জমিটা নাকি আমার কাছ থেকে ছিনিয়ে নিবেই। কি বলো নাবিল, আলামিনের এত সাহস হয়েছে? সে তোমার জমি দখল করতে চাইছে, বরঞ্চ জমিটা তারই, তারপরও সে এত সাহস কোথায় পায়? সেটাই তো বলছি শাওন ভাই, তার সাহস একটু বেড়ে গেছে, তাকে একটু শায়েস্তা করা জরুরি বলে মনে হচ্ছে। আচ্ছা নাবিল, তুমি চিন্তা করো না, আলামিনকে একটু শায়েস্তা করতে হবে। একটু ভয়ভীতি দেখালে হয়তো বা সে আর তোমার জমির দিকে নজর দেবে না। আর আলামিনকে ডেকে এনে ভয়ভীতি দেখানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে শান্তকে। শান্তর মাধ্যমে তাকে নিয়ে আসতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। নাবিল ভাই, শান্তকে এখন তো পাওয়া যাবে মনে হয় মন্দিরের আশেপাশে। আলামিনারও তো বিকেলবেলা ওই দিকেই আড্ডা দেয়, তার সাথে কি দেখা করতে যাবেন নাকি? চলেন তাহলে আমরা ওই মন্দিরের দিকেই যাই, শান্তর সাথে একটু আলাপ আলোচনা করি, শান্তকে কিছু খাবার দাবার খাইয়ে আলামিনকে কিভাবে কি করা যায় সে ব্যাপারে আলোচনা করি। চলেন উঠেন যাই, আমরা ওদিকে গিয়ে একটু শান্তর সাথে এই বিষয়ে কথা বলি। আলামিন, তুই কি জানিস আমার যতগুলো ভালো বন্ধু আছে সবচাইতে ভালো বন্ধু কিন্তু তুই। তাই তো বাইকটা পেয়ে আমি প্রথমে তোর কাছে গিয়েছি যে তোকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো। শালা তুই আসতেই চাস না। না রে দোস্ত, আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো, তাই একটু আলসেমি লাগছিল। তারপরও তো তুই ডাকলি, না এসে পারি? তুইও তো আমার খুব ভালো বন্ধু। তুই দুদিন আগে বলেছিলি না যে বাইকে করে ঘুরবি শিবরামপুরের ওই রাস্তাগুলো দিয়ে, সেজন্যই তো বাবার বালিশের নিচ থেকে বাইকের চাবিটা নিয়ে তোর কাছে গিয়েছিলাম। ধন্যবাদ বন্ধু, বাইকে করে বিকেলটা সুন্দরভাবে কাটানোর জন্য, এবং অনেক আনন্দ হয়েছে। আর তুই আমার ইচ্ছাটার কথা মনে রাখছিলি, এই জন্য তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাদ দে, ধন্যবাদ দিয়ে কিছু হয়? তোর জন্য আমি শালা বাইক নিয়ে বাইরেলাম আর তুই আসতে না আসতেই কত কাহানি করলি। আচ্ছা যা হোক, কেমন লেগেছে তোর বিকালটা বাইকে ঘুরতে সেটা বল। অনেক ভালো লেগেছে, মুখে বা ভাষায় প্রকাশ করা যাবে না। যা হোক, এই জন্য তোকে অনেক ধন্যবাদ। আলামিন, ওই যে তুই কি খেয়াল করেছিলি আমরা যখন যাচ্ছিলাম ওই যে রেল লাইনের পাশের রাস্তাটা দিয়ে, তখন কিন্তু অসাধারণ একটা ভিউ আসছিল। হ্যাঁ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মধ্যখান দিয়ে রাস্তা। অসাধারণ একটা রাস্তা বানিয়েছে কিন্তু। আর বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগে। বাইক নিয়ে বন্ধু শিবরামপুরের ওইদিকে ঘুরতে তো বেশ ভালোই লাগে, এটা তো আগে থেকেও জানতাম। আর আজকের বিকালটা খুব দারুণ লেগেছে। যা হোক, বাইকটা তো চুরি করে নিয়ে আসছি, ঘুরে শান্তি পেলাম। যা হোক, চুরি করাটা সার্থক হয়েছে, কি বলিস? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, তো চুরিটা আজকে কাজে লেগেছে এবং খুব উপভোগ করেছি আজকের বিকেলটা। কিরে, ওরা তো নাবিল, শাওন আর মারুফ এদিকে আসতেছে। ওরা মনে হয় আমাদের সাথে আড্ডা দিবে। অনেকদিন পর ওদের সাথে দেখা। বন্ধু, ওরা আসলে তুই ওদের সাথে আড্ডা দিস, আমি আবার বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে এলো তো, অনেক দুপুরবেলা বেরিয়েছি, বাবা আবার বকাবকি করতে পারে। কি খবর আলামিন, কেমন আছো তুমি? এই তো শাওন ভাই, আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি তো, আমরা অনেক ভালো আছি। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ শাওন ভাই, আমি চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে, তো আপনারা সবাই মিলে আড্ডা দেন, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আলামিন, তাহলে তুই যা, আমরা অন্য সময় আড্ডা দিব। কি অবস্থা সন্ধ্যা ভাই, কেমন আছো তুমি? এই তো আড্ডা দিতে চলে আসলাম তোমার সাথে। এই তো ভাই আছি ভালো। ভালোই করেছেন, একসাথে আড্ডা দেওয়া যাবে সবাই মিলে। অনেকদিন পরে, আপনাদের তো দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। শান্ত, তোমার সাথে বেশ কিছু আলাপ আছে, আলাপগুলো করব। আর আজকে একটা পার্টির আয়োজন আছে, অনেক পার্টি হবে, মজা হবে, মাস্তি হবে। এই জায়গাটা তো রাস্তার উপরে, চলো আমরা শেষেটলার দিকে যাই, মন্দিরের সামনে। ওই জায়গাটা খোলামেলা আছে, নিরিবিলি আছে, ওখানে আমরা আড্ডা দিব, পার্টি করব। চলো। নাবিল সাহেব, বুঝলাম না, হঠাৎ পার্টির আয়োজন? ঠিক আছে চলো, ওদিকে গিয়ে আড্ডা দিই। এই জায়গাটা রাস্তার উপরে তো, সবাই তাকাচ্ছে, দেখছে, কেমন খারাপ দেখায়। চলো ওদিকেই যাই। শান্ত সাহেব, আজকে পার্টির জন্য কিন্তু বেশ কিছু জিনিস আনা হয়েছে, খাবার দাবার আছে, সাথে কিন্তু শুকনা
পানিও সবকিছুই আছে, কোনো অসুবিধা নাই। আজকে পার্টি কিন্তু ভরপুর আনন্দ করতে হবে। বুঝলাম না নাবিল ভাই, হঠাৎ করে পার্টির আয়োজন কোনো কিছু আছে নাকি আজকে দিনে? আর হঠাৎ করে তো আপ্যায়ন, ঘটনা কি নাবিল ভাই? ওই মিয়া, ঘটনা কি আবার? একটু ভালোবেসে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি এই আর কি। আর একটা বিষয় তোমার সাথে আলোচনা করতে চাই, সেই বিষয়টা বলা উচিত বলে মনে হচ্ছে। পার্টি তো হবে, সমস্যা নেই, কিন্তু আপনার যে বিষয়টা আপনি বারবার বলছেন, কি এমন বিষয় বলেন, সমস্যা নেই। কি করতে বলছেন বা কি লাগবে, কিছু প্রয়োজন নাকি? শান্ত, তুমি জানো তো যে আমি ওই খাল পাড়ে যে জমিটাতে আবাদ করি, ওই জমিটার বাম পাশে যে জমিটা রয়েছে ওটা কিন্তু আলামিন সাহেবের। সেটা আমি অনেকদিন যাবতই দখল করে খাইতেছি। আলামিন সাহেব অবশ্য আমাকে কখনো কিছু বলে নাই, কিন্তু হঠাৎ করে সে একটু মাথা নাড়া দিয়ে উঠেছে। সে নাকি আইনের আশ্রয় নিচ্ছে এবং সে তো আমাকে বিপদে ফেলে দিবে বুঝতে পারছি। কি করা যায় বলতো শান্ত সাহেব? অন্যের জমি দখল করে খাবেন, সে তো একটা না একটা সময় মাথা চারা দিবেই, সেটা তো সমস্যা। তার জমি সে যদি আইনের মাধ্যমে নিতে পারে তাহলে আর কি করার আছে, তাকে তো দিয়েই দিতে হবে, নাকি বলেন? শান্ত সাহেব, আপনাকে তো বলি নাই আসল ব্যাপারটা। আসল ব্যাপারটা হচ্ছে আজকে পার্টির আয়োজন করেছি, এটার কারণ আছে। কারণ আছে, আজকে আমরা ভরপুর আনন্দ করব। সে সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আলামিন সাহেবকে একটু উচিত শিক্ষা দিব বা ভয় দেখাবো, বা দরকার হলে মেরেও দিতে পারি। তো তাকে এই অন্ধকার রাত্রে আমরা এখানে আনতে পারবো না। তুমি সাহায্য করবে, তাকে নিয়ে আসবে, এটাই তোমার কাজ। তোমরা আমার জন্য এত কিছু করছো, পার্টি মাটি, খাওয়া দাওয়া, এই সেই অনেক কিছুই, তোমাদের জন্য তো এতটুকু আমি করতেই পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখনই আলামিন সাহেবকে ফোন দিচ্ছি, দিয়ে এমন কথা বলবো ও এখনই দৌড়িয়ে চলে আসবে। ও আমার খুব ভালো বন্ধু, তো আমাকে অনেক বিশ্বাস করে। কি ব্যাপার শান্ত, তুই আবার ফোন দিলি? ঘটনা কি? হঠাৎ করে এত রাত্রে ফোন? আর তুই এখনো কি বাসা যাস নাই? চারিদিকে এত শব্দ, এত রাত অব্দি বাড়ি কি করছিস? আর বলিস না, ওই যে ওদের সাথে একটু বসেছিলাম, পরে রাত হয়ে গেছে, তারপরে তো একটু সমস্যা হয়ে গেছে রে, মাথা টাথা ঘুরতেছে, বাড়ি যেতে পারতেছি না, আমাকে এসে একটু নিয়ে যা। এত রাত্রে তুই কোন জায়গায় আছিস? কোথা থেকে, তোর কি সমস্যা আমি তো জানি না, কোত্থেকে তোকে আনতে আসতে হবে? তুই কই আছিস? আমি জুয়েলার স্কুলের এখানে আছি, এই স্কুলের সামনে বসে আছি। আমি একটু অন্যরকম জিনিস টিনিস খাইছি তো, মাথা টাথা ঘোরাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, কিছু একটা গাড়ি টাড়ি করে আমাকে এখান থেকে নিয়ে যায়। আমি এখানে অনেকক্ষণ যাবত বসে আছি। আচ্ছা তুই টেনশন নিস না, আমি এখনই আসছি, কোনো সমস্যা নেই, আমি এসে তোরে নিয়ে যেতেছি। ওই যে দেখ, আলামিন আসতেছে কিন্তু। তোর কথা তো ঠিকই রে, তোর কথা শুনে তো সত্যি সত্যি এত তাড়াতাড়ি চলে আসবে আগে ভাবিনি। কিরে শান্ত, তুই একটু আগে আমার ফোন দিয়ে বললি যে তুই অনেক অসুস্থ, তোর মাথা মাথা ঘুরতেছে, তুই এখানে আবার তো দেখি ঠিক মতোই বসে আছিস, ঘটনা কি? বুঝলাম না তো, কি হয়েছে তোর? ঘটনা তেমন কিছু না, ও কিছু বলবে না, আমি তোমার সাথে একটু কথা বলবো, তুমি একটু এ পাশে আসো। আর শান্ত, মারুফ, নাবিল, তোরা ওদিকে গিয়ে পার্টি করতে থাক, আমি আলামিন সাহেবের সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ওই পাশে কথা বলতেছি, তোরা ওইদিকে যা। আলামিন শোনো, তোমার যে জমিটা আছে সেটা তো তোমারই, আমি তো অস্বীকার করতেছি না, কিন্তু তোমার তো জমির অভাব নেই, তুমি আবার এই জমির দিকে হাত দিতেছো কেন? এটা তো আমি কিছুদিন যাবৎ নিজের মনে করেই ব্যবহার করতেছি। হাতের উপরে ছুরি নিয়ে আমাকে কি ভয় দেখাচ্ছেন, না আমার কাছে জমিটা ভিক্ষা চাইছেন? কোনটা বলতে যাচ্ছেন? ছুরিটা নিয়ে এসেছি তোকে ভয় দেখানোর জন্য না, আজকে তোকে শেষ করে দেওয়ার জন্য। তুই যদি উল্টাপাল্টা কিছু করস বা বলস বা সেই জমির দিকে তাকাস বা আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করস, তুই কিন্তু জীবিত এখান থেকে যেতে পারবি না। তোকে মূলত এই জন্যই ফন্দি করে এখানে আনা হয়েছে। নাবিল, তোমারে আমি বলে রাখি, জমি হচ্ছে আমার বাবার, সে জমি আমি পৈতৃক সূত্রে পাই, সে জমি আমি তোমাকে দেব না, এতে তুমি যা খুশি তাই করতে পারো। তোকে তো চাইলে এখন এখানে মেরেই দিতে পারি, কিন্তু তাতে শান্তর একটু সমস্যা হবে, কারণ সে তোকে এখানে ডেকে এনেছে। তাই তোকে কিছু বলছি না, তোকে ভালোভাবে বুঝিয়ে বললাম, এই ছুরিটা কিন্তু তোর পেটের ভিতরে চলে যাবে, ভালো হয়ে যা সময় থাকতে। আমার ভাবতে অবাক লাগছে, শেষমেশ তোমরা এইভাবে ফন্দি করে আমাকে ডেকে এনেছ এই সামান্য জমির ব্যাপারে কথা বলার জন্য।
তা আবার হাতে ছুরি। আলামিন, তুমি অত কিছু ভেবো না, তোমাকে যা সাবধান করে দিচ্ছি, হলে সাবধান হয়ে যাও, আর না হলে শেষমেশ তোমার কিন্তু রাস্তা হয়ে যাবে ওই কবরের দিকে। বিষয়টা ভালো করে মাথায় রেখো। নাবিল, সমস্যা নেই, তুমি যা বলছো সেটা আমি চিন্তা করে দেখব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখিও। আর সোজা হেঁটে এদিক দিয়ে চলে যাবা, খবরদার পিছনের দিকে একবারও ঘুরে তাকাবা না। শালা যা এখান থেকে। অন্যদিকে মারুফ, শান্ত, নাবিল, শাওন সবাই আনন্দে উচ্ছ্বাস করতে থাকে, কারণ আজকে তাদের বিশেষ পার্টি হচ্ছে। কিন্তু শান্ত জানে না সে তার বন্ধুর সাথে কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করেছে। আলামিন সেখান থেকে চলে যায়। আলামিনের মনটা অনেক খারাপ হয়। এজন্য নয় যে তার জমিটার জন্য তাকে এভাবে হেনস্থ করা হচ্ছে। তার মন খারাপ হয়েছে আজকে যে তার সবচেয়ে প্রিয় বন্ধু, যে বন্ধুটাকে সে অনেক নিজের মনে করত, এমন একটা বন্ধু তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করেছে। তাকে মিথ্যে কথা বলে ডেকে এনে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, অপমান করেছে। এমতো অবস্থায় এই কারণগুলোর জন্যই হয়তো আলামিন সাহেবের আজকে মনটা অনেক খারাপ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সে এসেছিলই মূলত বন্ধুর উপকার করতে, আর সেই বন্ধু তাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়েছে। হয়তো এটাই বিশ্বাসঘাতকতা, বন্ধুত্বের পরিচয়। এমন বন্ধুত্ব যেন কারো মাঝে না হয়, এই আশা ব্যক্ত করে টুডি অ্যানিমেশনের এই পর্ব এখানেই শেষ করছি।